কতগুলো কুকুরগুলো সাজা, কুকুরগুলো সেন্ট্রাল হয়ে বসে রয়েছে। মেন তো যেটা যে ডায়মন্ডের পুলিশের একটা ন্যায্য পুলিশের কারুর কোনো কাজের কিছু দেখা যাবে না। এই 2 নম্বরই সাজা বাকিগুলো এসেছে। যেহেতু সে হয়েছে সিএম এর থেকেই পুলিশ মন্ত্রী হবে, তবে গিয়ে চটি যেরকম নাটকের খেলটা করেছিল সেই রকম না হয়ে মানুষ বাঁচার পথটা যেখানে 2 দিন আগে কালো কোট পরে নাটকের খেলটা করিয়ে দিল, আর কালকে ব্যাটার খেল হয়ে গেল ওখানে উল্টোডাঙ্গা পুলিশে, যেটা বিধাননগর পুলিশ হয়ে গেছে, এফআইআর দায়ের খেল হয়ে গেল। একটাই এখন করতে হবে, সমস্ত দিক দিয়ে সমস্ত জনগণকে এক হয়ে থেকে বাঁচতে চায়। পচা যত পুলিশ নাম, পচা আইন আদালত নাম, আর সমস্ত গুলো যত চিটিংবাজি খেলার, এগুলোকে আগে চেকিং করে দেখা দরকার যে এগুলো টাল করা কোথায় কোথায় জমানো। শান্তনু সিনহা বিশ্বাস একা কেন হলো? কালীঘাট মহাদেব সত্যজিৎ ব্যানার্জি, সুকুমার চক্রবর্তী থেকে শুরু করে যত পুরনো মাতা গৌরব শর্মা ডামার থেকে শুরু করে খালি বিনীত গোয়েল কেন হলো? কাটমানি রাজীব কুমারকে দিয়ে দিল ছুটি, যে তোমার ইস্তফা হয়ে গেছে। আজকে কি আপনারা মুখ্য দেখা করবেন? আমি তো শুভেন্দুদার জন্যই তো কলকাতা থেকে এত কষ্ট করে এখানে এলাম। সে এখান থেকে আমার যা বলার বলে দেবো। সব জনগণকে একটাই বলছি, খুব জানতে ইচ্ছে করছে, একটু জানতে চাও, তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার ও শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এই বিষয়টাকে ওনারা কিভাবে দেখছেন? নাম দিয়েছে। আজকে এখানকার যিনি তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার, তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, এ বিষয়ে কি বলবেন? ছিল যেভাবে ওদিকে 2 নম্বরই বাড়ি অরিন্দম খেলটাও যেমন বেরিয়ে গেছে, ওরও হারিয়ে বেরিয়ে যাবে। যে কখানা করে ব্যাংক আছে, কখানা করে খেল আছে, কটা করে জমি আছে, কত বিঘা করে খেল আছে। পুলিশের হাত থেকে বাঁচতে কি এখন একটা মুখ্যমন্ত্রীর সাথে সেটিং করতে কি সব কটাই শুধু এখানে বলে নয়, এখন শুভেন্দুদা যেখানে যেখানে ঘুরবে সব কানেই ওই মৌমাছির মতন পো করে সব কটাই দৌড় দেবে যে কোন দিকে তাকে ছেকে ধরি। তারপরে এমনই অবস্থা হবে এদের লোভের খেলা। মাকড়সাটা যেমন জাল বুনে টেনে খায়, নিজের জালে নিজে শেষ হয়ে যায়, এদের অবস্থাও হয়ে যাবে সেই আকাল খাওয়াতে ঘুড়ির ভোগাটার বেরুলের ফটাসের মতো। তাই সব জনগণকে একটাই শব্দ দিতে হবে যে নাম যাচ্ছে জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা। সব জনগণ এক হয়ে তৈরি করো কবিগুরুর বাংলা। দেখো, বুঝতেই পারছো মানুষের মধ্যে সেটা কিন্তু তোমাকে শোনালাম যে মানুষ কি ক্ষুব্ধ আর কি তৃণমূলের উপরে ছিল, এবং সেই ক্ষোভ কিন্তু তারা সরকার পতনের সাথে সাথে তারা কিন্তু প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে আসবেন। প্রশাসনিক বৈঠক কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ মুহূর্তের কিন্তু যে প্রস্তুতি বা শেষ মুহূর্তের যা কথাবার্তা সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। সাগরিকা যে টুরিস্ট লজ, তার ভেতরে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন। ইতিমধ্যে তার নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে এলে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর তিনি কিন্তু ফলতার উদ্দেশ্যে রওনা দেবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী, তিনি তার জেলা সফর দিয়ে শুরু করেছেন সেটা দক্ষিণ 24 পরগনা থেকে, এবং সেই ডায়মন্ড এই জেলা সফর শুরু করেছেন এবং প্রথমেই ডায়মন্ড হারবারে তিনি প্রশাসনিক বৈঠক এদিন করলেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সেই প্রশাসনিক বৈঠক সেরে তিনি কিন্তু ফলতার উদ্দেশ্যে রওনা রয়েছে। যেহেতু 21শে মে ভোট রয়েছে, অর্থাৎ নির্বাচন রয়েছে, এবং সেই কিন্তু ফলতার মানুষজনের জন্য তিনি কিন্তু রওনা দেবেন এবং সেখানে কিন্তু তিনি সভা করবেন। মুখ্যমন্ত্রী কিন্তু এবারে সাংবাদিক বৈঠক করবেন, তিনি কিন্তু ইতিমধ্যেই সেই বার্তা দিয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে প্রসেনজিৎ, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আসবেন, যে তৎপরতা নজরে আসছে। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, ছবি দেখাতে থাকো প্রসেনজিৎ। আমি দর্শকদের জানাচ্ছি তোমার মাধ্যমে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রশাসনিক বৈঠক সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। ঠিক কি বার্তা দেবেন তিনি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তার আগে সাগরিকা লজের সামনে বা যে গেস্ট হাউস বা টুরিস্ট লজ যেটাই বলুন না কেন, তার আগে
অগণিত মানুষজন কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। তারা একবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে চান, তার সঙ্গে কথা বলতে চান। মানুষজনের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কতটা ধরা পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি তারা যে কতটা ক্ষুব্ধ, তাদের যে ক্ষোভ, সেটাও কিন্তু তারা ক্যামেরার সামনে জানিয়েছেন। এবং তারা বলছেন যে যখন ডায়মন্ড হারবার, অর্থাৎ ডায়মন্ড হারবার যার গড়, অভিষেক ব্যানার্জি যখন সেখানে আসতেন, সেখানে কিন্তু তাদেরকে রাস্তা আটকে দেওয়া হতো। 2 থেকে 3 দিন তারা সেখানে যাতায়াত করতে পারতেন না, এতটা হয়রানির শিকার হতেন তারা। তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, মারধর করা হতো। কিন্তু আজকে যখন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পালা বদলের পর সেখানে পৌঁছালেন, কোনোভাবে তাদের কোনো রকম কোনো রাস্তা আটকে দেওয়া হলো না। সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে আম জনতা উচ্ছ্বাসে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিয়েছেন, ডিজে বাজিয়ে তাকে বরণ করা হয়েছে, পদ্ম ফুলের মালা পরিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করা হয়েছে এবং কাছে ডেকে নিচ্ছেন যে সমস্ত কর্মী সমর্থক। দেখুন, যেখানে পদ্ম ফুল নিয়ে উপস্থিত হয়েছেন, একেবারে গাড়ির কাঁচ খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। কারণ এই আমজনতার জন্যই তো আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদেরকে কোনোভাবেই তিনি দূরে সরাতে চান না। এবং ছবি দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কী বার্তা দেবেন সেটা যেমন আপনাদেরকে জানাবো, কারণ মানুষজন কিন্তু দক্ষিণ 24 পরগনা পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন। সেই প্রশাসনিক বৈঠকের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদেরকে শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক শেষে ঠিক কী বার্তা দেবেন সেদিকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য সচিব রাজ্যের মনোজ আগরওয়াল, তিনিও কিন্তু আগে পৌঁছে গিয়েছিলেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার জেলা সফর আজকে শুরু করলেন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবার পর এবং ডায়মন্ড হারবার দিয়েই কিন্তু তিনি তার জেলা সফর আজকে শুরু করেছেন। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারের সদ্য নির্বাচিত বিধায়ক পান্নালাল হালদার, তিনিও কিন্তু জেলা প্রশাসনের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন এবং তখনই কিন্তু ভিতরে পুলিশ কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করতে ঢুকে গিয়েছিলেন। আমি শোনাবো মুখ্যমন্ত্রী কি বলছেন সেই বক্তব্য। পিপলের সঙ্গে যুক্ত আধিকারিক ছাড়া, মানে পুলিশ আধিকারিক ছাড়া, মাননীয় ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে এবং মাননীয় মুখ্য সচিব এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহোদয়া দুজনের উপস্থিতিতে একটা আমরা মিটিং করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান যে গাড়ি তেল বেশি খরচ না করা, তাকে আমরা স্বাগত জানিয়ে ম্যাক্সিমাম পুলিশের লোকরা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন গোটা রাজ্যের। আমরা ফিজিক্যালি ডাকিনি,